লেভেলের উপর তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ যাও না। অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। আমার হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। এগুলা কি এই স্টুডেন্টদের? হ্যাঁ, এই স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তি মাগিরে তো। হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়েরা। আরে আবু বকর বুঝে ওই বেটা এখানে গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের, বই খাতা অনেক সব পাওয়া গেছে। কিসের গন্ধ এটা? গন্ধ এখানে ঢুকে যাইতেছে না, লাশের গন্ধে। স্বাধীন একটি বাংলাদেশের জন্ম 5 আগস্ট তারিখে যেভাবে সরকার পতন হলো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, ছাত্র আন্দোলনের সেই সমন্বয়কদের যে বক্তব্য আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণমাধ্যম এমনকি সংবাদ মাধ্যমে সেই ছবি যেভাবে উঠে এসেছে, সেখানে গণভবন থেকে যেভাবে সেই মানুষরা আন্দোলন করে সেখানে প্রবেশ করে যে জিনিসপত্রগুলো তারা পেয়েছে সেগুলো লুট করে নিয়েছে। কিন্তু সেনাবাহিনীকে বুকে জড়িয়ে নিচ্ছেন এবং সেনাবাহিনীকে কিন্তু কুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে জনগণের পক্ষ থেকে। মোট শাহবাগের এমন চিত্র আমার ব্যক্তিগত আর কিছু বল নাই? আপনি শুধু শাড়ি পাইছেন? এটা কার শাড়ি? আচ্ছা, আপনি কি পাইছেন? গরু, গাছ, মুরগি, বালিশ, তোশক সহ প্রয়োজনীয় উপকরণ। আপু কি করবেন এটা দিয়ে? এটা আমি জাদুঘরে রেখে দিব। ভাই কি পাইলেন? আমি নিয়েছি বেগুন। বেগুন নিয়েছেন? আচ্ছা, আর কিছু বল নাই? আরো আছে রান্না করে রান্না করে। ওকে 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 ভাই কি আনতে পারলেন? ভাইয়া আমরা গণভবনে চিল করতেছি। এই বাটি দেখা। ওকে ওকে ভাই এই যে আমরা মুড়ি খাবো আমরা। বাটি দিয়ে আপনাকে হাতও দিতে পারুন ভাই। এইটি গণভবনের ভেতরকার চিত্র। এটা খুললেন কেমনে?
বাংলাদেশের সরকার গঠন নিয়ে কি চলছে, বিশেষ করে আপনাদের সামনে এই ভিডিও ক্লিপটি তৈরির মূল উদ্দেশ্য শেখ হাসিনা অবস্থান করছে ভারতের আগারতলা এলাকায়, যেখানে সেই শেখ হাসিনা অবস্থান করলেও সেখান থেকে দিল্লি এমনকি আজ রাতে সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে তথ্য উঠে এসেছে। এমনকি দিল্লির যে এয়ারপোর্টে দিয়ে সে লন্ডনে প্রবেশ করবে, সেখানে এমন একটি তথ্য উঠে এসেছে সেখানে মোবাইল নিয়ে কোনো মানুষের প্রবেশ নিষেধ, এমনই তথ্য উঠে আসলে সেখানে যেভাবে সেই বিবৃতি নিয়ে তথ্য উঠে আসে। আমার সামনে আমার সন্তানের বুকে গুলি লেগেছে, আমি অন্তত 100 মানুষের নিচে পড়েছি। আজকে বিজয় এই আমার আল্লাহ দিয়েছে, এর জন্য আমার নতুন বাংলাদেশ আমি চাই। আমার সন্তান নাতি জানার জন্য ওই ট্রাফিক করে গিয়েছিলাম আমার এই ছোট বাচ্চা সহকারে। আজকের বিজয় আমার আল্লাহর দেওয়া মুক্তা বিজয়। 54 বছর পরে আজকে আবার নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিল যে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। মানবিকতার অনন্য উদাহরণ আমাদের জাতিকে শিখতে হবে মুগ্ধর কাছ থেকে, বীরত্বের অনন্য উদাহরণ শিখতে হবে আমাদের ছাইদের কাছ থেকে। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আবার পুনর্জীবিত হলো বাংলাদেশ। যেই সরকার গঠন করুন না কেন, আগে আপনি 100 বার ভেবে নেবেন আপনার কিভাবে দেশ পরিচালনা করতে হবে। বিগত সালগুলিতে কোনো দলই এরকম বিপ্লব করাতে পারেনি, যেটাই ছাত্রতবা বিশ্বকে আমরা দেখিয়েছি ষড়যন্ত্র উদাহরণ, যে ছাত্ররা চাইলে সব সম্ভব। আজকে দেখুক, আমি বিশ্বাস করি আমরা ফ্রি ফায়ারের যুগ, আমরা পাবজির যুগ, আমরা টিমমেট মরে গেলে আমরা রাশ দিয়ে চলে আসি, আমরা আবার প্রমাণ করেছি। এই বিশ্ব আমরা আজকে টিম থেকে দেখাতে চাই। কালকে আন্দোলনে গিয়েছিলাম, কালকে আমার ভাইদের যেভাবে মারা হয়েছে তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে সকলে অবহিত আছেন, যেখানে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করে যেভাবে হাজার হাজার সেই ছেলেদেরকে হত্যা করা হয়, মায়ের কোল খালি করা হয়। সেখানে একটি সরকার পতন হলো, সেই শেখ হাসিনা সরকার, যেখানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ইতিমধ্যে। কিন্তু সেখানে দেশের বর্তমানে কি অবস্থা, সেই ছাত্ররা আন্দোলন নিয়ে যেভাবে বিরিপ করছে। ৭১ সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল, আবারও 2024 সালে সেই ছাত্রদের রক্তের মিছিলে সেই জনস্রোতে আবারও মানুষ উত্তাল হলে সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার। সেখানে সেই স্বৈরাচার এমনকি গণ অধিকার নিয়ে মানুষের উপর যেভাবে নিপীড়ন, নির্যাতন, এমনকি রক্তক্ষরণের মাধ্যমে বাংলাদেশের যেভাবে করুণ একটি অবস্থা রেখে যেভাবে সেই সরকার পতন হলো, অবশ্যই আমরা চাই পরবর্তীতে যে সরকার ব্যবস্থা গঠন করা হোক, এমনকি বাংলাদেশ থাকবে একটি স্বাধীন, এমনকি সার্বভৌম, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে। অবশ্যই সেটা প্রতিষ্ঠিত করা আইনের মাধ্যমে কতটা প্রয়োজন এমনকি জরুরি, অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে এমনকি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।